আল্লাহর রাসূল বলেন, হে জিবরাইল, কেন রে আমার এই সাহাবীকে ফেরেশতারা চিনে? সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকে, দুনিয়ার জমিনে ইবাদত করে, আসমানের ফেরেশতারা আমার সাহাবীকে কিভাবে চিনে বলো না? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বেশি বেশি কোরআনের সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা বেশি বেশি তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান আসমান জমিনের মধ্যে বাড়ায় দিছে। মুহতারাম হাজিরিন, তার দ্বিতীয় আরেকটা গুণ ছিল, সে নিজেকে সর্বদাই ছোট মনে করত। আচ্ছা বলেন, আমাদের সমাজের মধ্যে যে লোককে সবচেয়ে ছোট মনে করে এমন অন্য বেটার সাথে কাজে লাগে, ঝগড়া করে, মিছা কথা কয়, নামাজ মনে পড়ে না, এটা সবসময় নামাজ পড়ে, নিজের ছোট মনে করে, সারা রাত তাহাজ্জুদ করে সকাল উঠে কই, ইসরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি ঠিক মতো আল্লাহর নামাজ পড়তে পারি না। আর আমরা যারা 2-1 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ যদি রাস্তার বাইরে গিয়ে দিয়ে আরেকজন নামাজ পড়ছে না, হে নামাজ পড়ে না, এর সাথে কোনো কথা আছে? হেরে সালাম দেশ করে, হে নামাজ পড়ে না। আচ্ছা বলেন, আমি আপনি যে এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া আরেক ব্যক্তিরে বললাম যে নামাজ পড়ে না, আমি কি জানি তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু? এমনও তো হতে পারে সেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে আপনার সাথে উপরের মর্যাদায় চলে যেতে পারে। এই জন্য কাউকে ঘৃণা করতে নেই, সবার জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে লাথি মারিয়া আখিরাত, যেই জিন্দেগি আখিরাতের পরকালের জিন্দেগির জন্য নেক আমল করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীতে বসবাস করিয়া সবারই একটা মাকসাদ, একটু শান্তিতে থাকা, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তাকায় দেখেন, মসজিদের ইমাম সাহেব মাসে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা বেতন পায়, তার চাইতে সুখে এই এলাকার এমপি মন্ত্রীও থাকে না। এর কারণ কি? কারণ সে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় চলে গো, মানুষের রচিত আইন তন্ত্র মন্ত্র দিয়ে সে চলে না। তার মাকসাদ আখিরাত, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য চলে। এই জন্য আল্লাহ তাআলা তার দিলের মধ্যে শান্তি দিয়ে দিছে, প্রশান্তি দিয়ে দিছে, আনন্দের জিন্দেগি দিয়ে দিছে। তে গেল তো দুনিয়ার বিষয়টা, এটা তো সময় সংক্ষেপ, এই জন্য অল্প সময় কথাগুলি শেষ করতেছি, নয়তো দলিল দিতাম আরো। এটা গেল দুনিয়ার বিষয়। রাসূল যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি যে নিজের নফসটাকে কন্ট্রোলে রাখলো, গুনাহ থেকে বাঁচা রইল, পরকালের জন্য নেক আমল করলো, সেই জ্ঞানী। এটা বলার একটা, দুনিয়াতে যে দুনিয়াবি লোকদের সাথে যে কথাটার একটা সংঘর্ষ, এই কথাটার হালকা একটু টাচ দিলাম। আর যদি বলি এমন একসাথে বলতে পারবো, কিন্তু শেষ হইতো। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখলো এবং পরকালের জন্য নেক আমল করলো। এর দ্বিতীয় একটা কারণ হইল, মুহতারাম হাজিরিন, এই জিন্দেগি, পৃথিবীর জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আমাদের পরকাল একটা জিন্দেগি আছে, আর ওইটা হলো কবর, আর ওই কবরটা হবে আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই উম্মত, কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে একটা জিনিস তাকায় দেখেন, এখন বর্তমানে যারা মার্ডার কেসের আসামি, যারা জেলের মধ্যে যাবজ্জীবন আছে, যে ব্যক্তিটা ফাঁসির হুকুম হয়ে যাবে, ওই ব্যক্তিটাও তো জেলের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। তার চেয়ে কষ্ট দেয় আর দুনিয়াতে কেউ নাই। যদি বলেন তার চেয়ে কষ্টে আছে, হ্যাঁ, তার তো কষ্টে আছে। রাস্তার মধ্যে কত মানুষ না খায়া জীবন কাটাইতেছে। ওই দিন আমি ময়মনসিংহের দিকে এক মাহফিলে যাইতেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম ডাস্টবিন যে বানাইছে,
আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো একটা ডাস্টবিন আছে গোকর্ণ ঘাটের দিকে। এই ডাস্টবিনের উপরে একটা মানুষ ঘর বানায় থাকে। ঘরটা হলো কাগজ দিয়ে বানাইছে, আর ওই কাগজগুলিও ডাস্টবিন থেকে নিছে। বলেন এর চেয়ে কষ্ট রাখতে না? যদি বলেন তার চেয়ে কষ্ট আছে, হ্যাঁ আছে। তার জীবনটা কতদিনে? 60 বছর আর 70 বছরের। মুহতারাম হাজিরিন, এই 60 বছর আর 70 বছরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ের দিকে যায়, রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন। এমন সময় রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখে আল্লাহর নবী মুসা দাঁড়াইয়া গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বৃদ্ধা মা, আপনি কেন কান্না করেন বলেন না, আপনার কান্নার কারণ কি বলুন। ওই সময় বৃদ্ধা মা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে আমাকে বলতেছেন আমার কান্নার কারণ কি, শুনুন আমার কান্নার কারণ। আমার একটা নাবালক শিশু ছিল, সেই শিশুটা নাবালক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী মুসা বলেন, ওগো বৃদ্ধা মা, আপনার সন্তানের বয়স কত ছিল? তখন বৃদ্ধা মা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এখন আছি। ভবিষ্যতে এমন এক দিন আসবে যেদিন আমরা এই পৃথিবীতে থাকবো না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে উম্মত তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখে এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক, আকলমন। মুহতারাম হাজিরিন, আমরা তাকালে দেখি পৃথিবীতে আমরা তাদেরকে জ্ঞানী বলি যারা একজন বৈজ্ঞানিক হতে পারছে, যারা একজন ইঞ্জিনিয়ার হতে পারছে, যারা দিনের বুটে রাত্রে চুরি করিয়া ক্ষমতার মধ্যে বসিয়া গেছে। আর তাদেরকে মানুষ আর নামাইতে পারছে না, তাদেরকে আমরা জ্ঞানী মনে করি। মুহতারাম হাজিরিন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত না, তারা কিন্তু জ্ঞানী নয়, বরঞ্চ তারা হলো নির্বোধ বোকার দল। আর জ্ঞানী তো তারা যারা 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা খাবার না খাইলেও আল্লাহকে বলে না, পরকালকে বলে না। জ্ঞানী তো তারা যাদের হক তেল ছিল, ওই তেল খাটের নিচে নিয়ে যারা লুকায়িত করে রাখছে, ওই তেল না পাওয়ার পরও যারা আল্লাহকে বলে নাই, জ্ঞানী হলো তারা। জ্ঞানী তো তারা যাদের উপর গুলি চালানোর পরেও তারা ইসলামের রাস্তা থেকে এক মুহূর্তের জন্য সরে আসে না। জ্ঞানী তো তারা যাদেরকে রাজাকার বলিয়া ফাঁসি দিছে শুধু ইসলাম পালন করার জন্য, কিন্তু তারা এক মুহূর্তের জন্য ইসলাম এবং সত্য থেকে সরে আসে নাই। জ্ঞানী তারা। আর যারা ফাঁসি দিছে, গুলি করে মারছে, শহীদ করে দিছে, তারা জ্ঞানী নয়। মুহতারাম হাজিরিন, কিন্তু এই কথাটা আমরা বলি, মনে মনে এটা মানি, কিন্তু আমাদের জবানে বা কাজে এটা কিন্তু বিশ্বাস করি। কারণ দেখেন, জোর যার মুল্লুক তার, এই কথাটা যেমন প্রসিদ্ধ আছে, এই কথাটা বাস্তব আছে। মুহতারাম হাজিরিন, অতীতের যারা ক্ষমতায় ছিল তারাও আমাদেরকে হুমকি দামকি দিছে, আমাদেরকে বাইরেছে, মারছে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে তারাও আমাদেরকে বর্তমানে হুমকি দামকি দেয়। তাহলে পার্থক্য রইল কই? আমরা মনে করি যে এই দুনিয়াটা আমার জন্য স্থায়ী, এই দুনিয়াতে আমি ক্ষমতাশীল, আমার মতন জ্ঞানী কজন হইতে পারে, আমি দাপট দেখে চলতে পারি, আমি তো জ্ঞানী, আমি তো বুদ্ধিমান। কিন্তু না, আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উম্মত তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি
যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং মৃত্যুর পরবর্তী যেই জিন্দেগি অর্থাৎ কবর জগৎ, আখেরাত, হাসর নাসর, ওইগুলির জন্য যারা নেক আমল করতে পারছে তারা হলো জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক। মুহতারাম হাজিরিন, আমরা একটা কথা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আখেরাতের জন্য নবী হয়ে আসেন না, বরংস দুনিয়া আখেরাত সমস্ত জাহানের জন্য আল্লাহর রাসূল নবী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জাহান আছে সমস্ত জাহানের জন্য আল্লাহর রাসূল রহমত। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই জিম্মাদার। কি সম্পর্কে বলে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, উম্মত, শুধু তোমরা জাহান্নামের আগুন থেকে যে বাঁচবা, কিভাবে বাঁচবা এটার দায়িত্ব যদি পালন করো, পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু আছে সব কিছুর দায়িত্ব তোমার উপর বর্তাবে। কারণ কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহর আযাব বড় কঠোর। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান। যে তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, জীবন ব্যবস্থা। তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আমাদের জীবন আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, এই আদর্শটা কি শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ তাআলা বলেন, উম্মত, এ বান্দা শুনো, শুধু আখিরাতের জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে যা কিছু আছে সমস্ত জিনিসের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকাল যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন, যেহেতু রাসূল দুনিয়া এবং আখিরাত উভয় জনের জন্য রহমত, উভয় জগতের জন্য আদর্শ, উভয় জগতের জন্য রোল মডেল, তাহলে দুনিয়াতে যে আল্লাহর রাসূল বললেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি গুনার কাছ থেকে বাঁচিয়ে রইল, নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখলো এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সে জ্ঞানী, বুদ্ধিমান। অথচ আমরা দুনিয়ার মানুষ বলি, দুনিয়াবাসী বলি যে তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান, যারা ইঞ্জিনিয়ার, যারা বৈজ্ঞানিক, যারা বিমানের পাইলট, যারা ক্ষমতাবান, যারা চুরি করতে পারে, যারা ডাকাতি করতে পারে, যারা সন্ত্রাসী করতে পারে, যারা চাঁদাবাজি করতে পারে, যারা
ভোটের কেন্দ্র দখল করে ভোট জোরপূর্বক ভাবে আদায় করতে পারে, তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান। আর আল্লাহর রাসূল বলেন না, উম্মত তারা নয়। তাহলে দুইটা কথার মধ্যে সংঘর্ষ হয়ে যায়, দুনিয়ার কথা আর আখিরাতের কথার সঙ্গে সংঘর্ষ হয়ে যায়। আল্লাহর রাসূল যাও তোমরা জান উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, চতুর, চালাক সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকালের জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি জ্ঞানী, সেই ব্যক্তি বুদ্ধিমান। আর আমরা দুনিয়ার মানুষ বুঝি এর উল্টা। তাহলে কিভাবে হলো নবী দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য রহমত, আদর্শ? কিভাবে হইল? বলে উম্মত, তুমি যদিও দেখতেছ চাঁদাবাজি করিয়া সে ধনী লোক হয়ে গেছে, তবে এইটা স্বল্প সময়ের জন্য। তুমি যদিও দেখতেছ সে জোরপূর্বক তোমার থেকে ভোট আদায় করিয়া সে এমপি মন্ত্রী হয়ে গেছে, সেটাও স্বল্প সময়ের জন্য। তুমি যদিও দেখতেছ সে ইঞ্জিনিয়ার পাইলট হয়ে গেছে, সেটাও স্বল্প সময়ের জন্য। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, অপর দিকে তাকিয়ে দেখেন, আমরা যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে রমজান মাসে এবং সত্য সর্বদাই সত্য কথা বলে, আল্লাহর উপর বই করিয়া চলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া চলে, পরকালকে সে রোল মডেল, পরকালকে তার মাকসাদ বানিয়ে নেয়, সেই ব্যক্তিটাকে দুনিয়ার মানুষও সম্মান করে, ফেরেশতারা পর্যন্ত সম্মান করে। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার হুজরা মুবারকের মধ্যে বসেছিলেন, পাশে বসা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর দিয়ে একদিক দিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে বললেন, ও জিবরাইল, তুমি কি আমার আবু যরকে চিনোনি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, শুধু আমি জিবরাইল তাকে চিনি এমন নয়, আসমানের যত ফেরেশতারা আছে সবাই তাকে চিনে। সুবহানাল্লাহ। বলে কেন তাকে চিনে? আমরা দুনিয়াতে যদি মনে করেন, এখন আমাকে কেউ এসে বলে যে আপনার তো ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সাহেব চিনে, আপনার কথা ডিসি সাহেব বলে, আমি আর এমন ওয়াজ করুন, কম বলে সিরাজি সাহেব হুজুর আপনার ওয়াজ আপনি করুন, আমি ডিসি সাহেবের সাথে গিয়া দেয়াটা করে, বেটা বলে আমার চিনে, ডিসি সাহেবের মতন লোক আমার চিনে। আমি আর ছোট বক্তা আছি, আমি আর ছোট হুজুর আছি, আমি তো বড় মানুষ আছি। সিরাজি সাহেব আপনার এই ওয়াজ করবার লাগে সময় আমার কাছে ওনার নাই। সামান্য একজন ডিসি সাহেব, সে কি একটা জেলার দায়িত্বশীল, তাই না? এতটুকু ব্যক্তি যদি আমার চিনে, আর আমি যদি নিজের আর ছোট মনে না করতে পারি, মুহতারাম হাজিরিন বুঝেন, যেই ব্যক্তিটারে আসমানের সমস্ত ফেরেশতা করছি না, ওই ব্যক্তিটার দাম কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত ডিসি সাহেব হয়েছে, পুরো পৃথিবীর মধ্যে যত ডিসি সাহেব আছে, সমস্ত ডিসি সাহেবদেরকে যদি একত্রিত করা হয়, একজন ফেরেশতার সমতুল্য হইব? একজন ফেরেশতার সমতুল্য হইতো না। আর এমন লক্ষ কোটি অগণিত ফেরেশতারা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে। সুবহানাল্লাহ বলতেন না? বলে কেন চিনে? আল্লাহর রাসূল বলেন, হে জিবরাইল, কেন রে আমার এই সাহাবীকে ফেরেশতারা চিনে? সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকে, দুনিয়ার জমিনে ইবাদত করে, আসমানের ফেরেশতারা আমার সাহাবীকে কিভাবে চিনে বলো না? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বেশি বেশি কোরআনের সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান আসমান জমিনের মধ্যে বাড়ায় দিছে। মুহতারাম হাজিরিন, তার দ্বিতীয় আরেকটা গুণ ছিল, সে নিজেকে সর্বদাই ছোট মনে করত। আচ্ছা বলেন, আমাদের সমাজের মধ্যে যে লোককে সবচেয়ে ছোট মনে করে, এমন অন্য বেটার সাথে কাজে লাগে, ঝগড়া করে, মিছা কথা কয়, নামাজ মনে পড়ে না, বেটা সবসময় নামাজ পড়ে, নিজের ছোট মনে করে,
সারা রাত তাহাজ্জুদ করে সকাল উঠে গো ইসরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারলাম না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি ঠিক মতো আল্লাহর নামাজ পড়তে পারি না। আর আমরা যারা 2-1 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ যদি রাস্তার বাইরে গিয়ে দিয়ে আরেকজন নামাজ পড়ছে না, হে নামাজ পড়ে না, এর সাথে কোনো কথা আছে? হেরে সালাম দেশ করে, হে নামাজ পড়ে না। আচ্ছা বলেন, আমি আপনি যে এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া আরেক ব্যক্তিরে বললাম যে নামাজ পড়ে না, আমি কি জানি তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু? এমনও তো হতে পারে সেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে আপনার চাইতে উপরের মর্যাদায় চলে যেতে পারে। এই জন্য কাউকে ঘৃণা করতে নেই, সবার জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে লাথি মারিয়া আখিরাত যেই জিন্দেগি, আখিরাতের পরকালের জিন্দেগির জন্য নেক আমল করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীতে বসবাস করিয়া সবারই একটা মাকসাদ, একটু শান্তিতে থাকা, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তাকে দেখেন মসজিদের ইমাম সাহেব মাসে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা বেতন পায়, তার চাইতে সুখে এই এলাকার এমপি মন্ত্রীও থাকে না। এর কারণ কি? কারণ সে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় চলে গো, মানুষের রচিত আইন তন্ত্র মন্ত্র দিয়ে সে চলে না। তার মাকসাদ আখিরাত, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য চলে। এই জন্য আল্লাহ তাআলা তার দিলের মধ্যে শান্তি দিয়ে দিছে, প্রশান্তি দিয়ে দিছে, আনন্দের জিন্দেগি দিয়ে দিছে। তে গেল তো দুনিয়ার বিষয়টা, এটা তো সময় সংক্ষেপ, এই জন্য অল্প সময় কথাগুলি শেষ করতেছি, নয়তো দলিল দিতাম আরো। এটা গেল দুনিয়ার বিষয়। রাসূল যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যে নিজের নফসটাকে কন্ট্রোলে রাখলো, গুনাহ থেকে বাঁচা রইল, পরকালের জন্য নেক আমল করলো, সেই জ্ঞানী। এটা বলার একটা দুনিয়াতে যে দুনিয়াবি লোকদের সাথে যে কথাটার একটা সংঘর্ষ, এই কথাটার হালকা একটু টাচ দিলাম। আর যদি বলি এমন একসাথে বলতে পারবো, কিন্তু শেষ হইতো। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখলো এবং পরকালের জন্য নেক আমল করলো। এর দ্বিতীয় একটা কারণ হইল, মুহতারাম হাজিরিন, এই জিন্দেগি, পৃথিবীর জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আমাদের পরকাল একটা জিন্দেগি আছে, আর ওইটা হলো কবর, আর ওই কবরটা হবে আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহর রাসূল বলেন, উম্মত আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই উম্মত, কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে একটা জিনিস তাকে দেখেন, এখন বর্তমানে যারা মার্ডার কেসের আসামি, যারা জেলের মধ্যে যাবজ্জীবন আছে, যেই ব্যক্তিটা ফাঁসির হুকুম হয়ে যাবে, ওই ব্যক্তিটাও তো জেলের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। তার চেয়ে কষ্ট আর দুনিয়াত কেউ নাই। যদি বলেন তার চেয়ে কষ্টে আছে, হ্যাঁ তার তো কষ্টে আছে। রাস্তার মধ্যে কত মানুষ না খায়া জীবন কাটাইতেছে। ওই দিন আমি ময়মনসিংহের দিকে এক মাহফিলে যাইতেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম ডাস্টবিন যে বানাইছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো একটা ডাস্টবিন আছে গোকর্ণ ঘাটের দিকে, এই ডাস্টবিনের উপরে একটা মানুষ ঘর বানায়া থাকে। ঘরটা হলো কাগজ দিয়া বানাইছে, আর ওই কাগজগুলিও ডাস্টবিন থেকে নিছে। বলেন এর চেয়ে কষ্ট রাখতে না? যদি বলেন তার চেয়ে কষ্ট আছে, হ্যাঁ আছে। তার জীবনটা কতদিনের? 60 বছর আর 70 বছরের। মুহতারাম হাজিরিন, এই 60 বছর আর 70 বছরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ের দিকে যায়, রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এমন সময় রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখে আল্লাহর নবী মুসা দাঁড়াইয়া গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বৃদ্ধা মা, আপনি কেন কান্না করেন বলেন না, আপনার কান্নার কারণ কি বলুন। ওই সময় বৃদ্ধা মা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আপনি যে আমাকে বলতেছেন আমার কান্নার কারণ কি, শুনুন আমার কান্নার কারণ। আমার একটা নাবালক শিশু ছিল, সেই শিশুটা নাবালক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী মুসা বলেন, ওগো বৃদ্ধা মা, আপনার সন্তানের বয়স কত ছিল? তখন বৃদ্ধা মা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর,